হানিফ এন্টারপ্রাইজ প্রায় 2 বছর পর তাদের বান্দরবান রুট চালু করেছে, অর্থাৎ এসি সেকশন। আর নতুন বাস দিয়ে তারা সার্ভিস দিচ্ছিল ওই রুটে। ফলে কিছুটা সংস্কার হয়ে ফেরার পর ভলভোর এই বাসটি কেমন সার্ভিস দিচ্ছে বান্দরবানে সেটি দেখতে আমার বান্দরবান ভ্রমণ করা। কিন্তু যে বাসটিতে আমি ভ্রমণ করেছিলাম বান্দরবান, ঠিক তার পর দিন এই বাসটি দুর্ঘটনার শিকার হয়। মূলত শাহী এবং জুনাকে পারাপারি করে এই বাসটির পেছনে মেরে দেয়। দেখতে পাচ্ছেন আপনারা, বাসের পেছনের ইঞ্জিন কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পেছনের গ্লাসও ভেঙে গেছে। মাত্রই, অর্থাৎ 1 মাসও হয়নি এই বাসটি রাস্তায় নেমেছে, এর মধ্যেই দুর্ঘটনায় পড়ল এই বাস। তবে হতাশ হওয়ার কারণ নেই, খুব দ্রুত এই বাসটি সংস্কার হয়ে যাত্রী সেবায় নিয়োজিত হবে। আজকে এই বাসটির ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ডলফিন পেন্টের এই বাসটি হানিফের বহরে যুক্ত হওয়া সবচেয়ে নতুন বাস। আর বান্দরবান রুট ওপেন করার পর যখন এই বাসটি দেওয়া হলো তখন আর লোভ সামলাতে পারলাম না, আমারও স্বাদ জাগলো নতুন পথে নতুন বাস দিয়ে ভ্রমণ করব, অভিজ্ঞতা জানাবো আপনাদের। এটা হানিফেরও একটা ইচ্ছা ছিল, এই নতুন বাসটি দিয়ে তারা বান্দরবনে প্রায় 2 বছর পর রুট আবার রিওপেন করবে। সেই পরিকল্পনা থেকে প্রথম দিকে এই বাসটি ঢাকা কক্সবাজার চালালো, পরবর্তীতে বান্দরবনে অনেকটা ফিক্সড করে দেয়। তবে মাঝে মধ্যে কিন্তু এই বাসটি কক্সবাজারও চলেছে চট্টগ্রামেও। আমার ভ্রমণ তারিখ ছিল 24 ফেব্রুয়ারি আর সময় রাত 11:30। আমি টিকিট কাটি রাজধানীর পান্থপথে হানিফ এন্টারপ্রাইজের ভলভোর এই কাউন্টার থেকে। ধানমন্ডির 32 নম্বর মোড়ে হানিফের এই কাউন্টার। ভেতরটাও বেশ বড়, পুরো কাউন্টারটি শীতাতপ নিয়ন্ত্রিত, ভেতরে প্রায় 20 জনের মতো যাত্রী বসতে পারবেন। আপনারা যদি কেউ হানিফের ভলভোতে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি সহ উত্তরাঞ্চলে ভ্রমণ করতে চান তাহলে এই কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করলে আপনার আগে থেকে টিকিট বুক দিয়ে রাখতে পারবেন। বান্দরবানের বাসটি কিন্তু এই 32 বলি বা পান্থপথ বা কলাবাগান যেটাই বলি না কেন, এখান থেকে ছেড়ে যায়, এটি হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট। আর ভলভো ঢাকা থেকে এটি শেষ গাড়ি রাত 11:30 পান্থপথ থেকে। চট্টগ্রাম এবং বান্দরবানের যাত্রী নিয়ে এই বাসটি প্রতিদিনই রাত 11:30টার দিকে এখান থেকে ছেড়ে যায়। ওই দিন কাউন্টারের সামনে জায়গা ছিল না, ফলে বাসটি একটু সামনে এগিয়ে রাখছে এইখানেই। আগে 2টি বাস বের হয়েছে ভলভোর, ওই 2টি বাসে ইঞ্জিন এবং গিয়ারবক্স চেঞ্জ হয়েছে। এছাড়া পুরো বাসটিতে নতুনত্বের ছোঁয়া লেগেছিল। আর এই বাসের ইঞ্জিন থেকে শুরু করে কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র নতুনত্বের প্রলেপ লেগেছে, অর্থাৎ নতুন রং লেগেছে। সিট থেকে শুরু করে সবকিছু আগেরই আছে, ফলে সাসপেনশনে কোনো প্রবলেমই পাইনি আমি যাত্রাপথে। ভলভোর যেরকম স্মুথ জার্নি, এই বাসটিতে ঠিক সেটাই পেয়েছি আমি। এটা হচ্ছে ভলভো বাসের সিট, বাংলাদেশের দ্বিতীয় লাক্সারিয়াস সিট বলবো আমি এই বাসগুলোর। প্রথমে রাখবো গ্রিনল্যান্ড ডাবল ডেকারের সিট, দ্বিতীয়ত ভলভোর এই সিটগুলো। কারণ এই সিটগুলো যেমন আরামদায়ক, নরম, তেমনি বড়। নেক পিলো থেকে লেগ রেস্টের শুধু সুবিধা আপনারা পাবেন। লেগ রেস্টগুলো দেখতেই পাচ্ছেন অনেক বড়। এই লেগ রেস্ট ওঠানোর পর যদি সিট পেছনে একটু শুয়ে দেওয়া যায়, অর্থাৎ ফোল্ডিং করে দেওয়া যায়, তাহলে বুঝতেই পারছেন অনেকটা শুয়ে যাওয়ার মতো ফিল আপনারা এই বাসগুলোতে পাবেন। আবার লেগ স্পেসেও কিন্তু কোনো কমতি নেই, ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন। প্রতিটি সিটের সাথেই নেটের ব্যাগ পাবেন, যেখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। প্রতিটি সিটের সাথে ফুটরেস্ট আছে, আর মাথার উপর আপনারা পাবেন এসির ভেন্টিলেটর প্লাস রিডিং লাইট। এসির ভেন্টিলেটরগুলো আপনারা আপনাদের মতো করেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আর মাঝ বরাবর আছে এই বাসের সেন্ট্রাল এসি। Flighted. And no surprise that Taranga goes all the way. এর মধ্যে রাত 11:30 বেজে যায়। আমার বাসে ছাড়ার সময় হয়ে গেছে, আমিও সিটে উঠে যাই। আমার সিট ছিল A3, অর্থাৎ একদম সামনে, চালকের পেছনের আসন। একদম সামনে বসলে আপনারা পানির বোতল রাখার জন্য এমন সুবিধা পাবেন, আর একদম সামনে যারা বসবেন তারা এমন বড় ফুটরেস্ট পাবেন। ফুটরেস্টগুলো সাধারণত সিটের পেছনে হয়ে থাকে। আমার সামনে যেহেতু কোনো সিট নেই, ফলে এখানে এইরকমভাবেই ফুটরেস্টের যে সুবিধা সেটি দেওয়া হয়েছে, এবং পা রাখতেও বেশ আরাম এখানে। এবার আমাদের ভ্রমণ শুরু করার পালা। ঠিক সেই মুহূর্তে সামনের গ্লাসে পানি মেরে ওয়াইপার দিয়ে গ্লাস পরিষ্কার করে নিচ্ছেন চালক। এরপরে আমাদের বাসটি যাত্রা করবে বান্দরবানের উদ্দেশ্যে। জ্যাম কাটি আমরা রাত 12টার দিকে আসি রাজধানীর আরামবাগে। এখানে আমাদের বাসটি 10 মিনিটের মতো বিরতি দেবে। এরপর চট্টগ্রাম বান্দরবানের যাত্রীরা বাসটি গন্তব্যে ছুটবে। এবার আমাদের আরামবাগ থেকে বের হওয়ার পালা। দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় রাত 12:15 বাজে, অর্থাৎ 12:15টার দিকে আমরা আরামবাগ ছাড়ছি। আমি 10 মিনিটের কথা বলেছিলাম, 10 মিনিটের আগে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু
আরামবাগের অবস্থা অনেকেই জানেন, প্রচুর চাপ থাকে, বিশেষ করে রাতের বেলা। এক গাড়ির পেছনে আরেক গাড়ি, এক গাড়ির সাইডে আরেক গাড়ি, ওই গাড়িগুলো সরাতে অনেক সময় লেগে যায়। আমাদেরও ঠিক তাই হয়েছিল। এই কারণে আরামবাগ থেকে বের হতে 5-7 মিনিটের মতো দেরি হয়ে যায়। বাস ইত্তেফাক মোড় পার হওয়ার আগে গাইড মাসুদ রেজা ভাই আমাদেরকে পানির বোতল দিয়ে দিচ্ছেন, প্লাস কম্বল। এটি আমার কাছে ভালোই লেগেছে যে এত আর্লি পানির বোতল পেয়ে গেলাম। অনেক সময় দেখা যাচ্ছে কাশপুর ব্রিজ পার হওয়ার পর অনেকেই পানির বোতল বা অন্যান্য যে কম্বল এগুলো দিয়ে থাকেন। যাত্রাপথে হানিফ ভলভো হাফ লিটার করে পানির বোতল দিয়ে থাকে সানের। পানির বোতল দেওয়া শেষ করে মাসুদ ভাই কম্বল নিয়ে আসছেন, প্রত্যেক যাত্রীকে কম্বল দিয়ে দিচ্ছেন তিনি। এর মধ্যে আমরা কাশপুর ব্রিজ এলাকায় চলে আসি। ব্রিজে ওঠার সময় সামনের প্রাইভেট কারের সাথে একটুর জন্য দুর্ঘটনা হয়নি। সামনে থেকে প্রাইভেট কারটি বামে ইন্ডিকেটর দিলেও সে বারবার ডানে চাপছিল, অর্থাৎ ডান দিকে চেপেই কিন্তু সে যাচ্ছিল। আমাদের বাসটি যখন ঠিক প্রাইভেট কারের পেছনে, তখন সে বামে টার্ন নাই। বামে ইন্ডিকেটর দেওয়ার পর তার উচিত ছিল আগে থেকে বাম যে লেন সেটিতে থাকা, আর ডান লেনটি আমাদের জন্য সহ অন্য গাড়ির পেছনে যারা আছে তাদের জন্য ছেড়ে দেয়া। কিন্তু সে ডান লেনে থেকে ইন্ডিকেটর দিয়ে সে একদম শেষ মুহূর্তে এসে বামে টার্ন নেয়। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই থেকে যায়, যেখানে অল্পের জন্য উভয় গাড়ি বেঁচে যায়। যাই হোক, আমাদের বাসটিও ধীর গতিতে চলছিল এবং এভাবে কাঁচপুর ব্রিজ পাড়ি দেয়। কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর রাস্তায় অনেক চাপ ছিল গাড়ির, সবাই ধীর গতিতে চলছে, আমাদের বাসটিও তাদের সাথেই ধীর গতিতে চলছে। এইভাবে চলতে চলতে আমরা চলে আসি মেঘনা সেতুতে। মেঘনা সেতুর অবস্থাও একই, গাড়ির চাপ, সবাই চলছে ধীর গতিতে। এ পর্যন্ত আস্তে আস্তে আমার কাছে কেবিন নয় যেটা মনে হয়েছে একটু বেশি তুলনামূলক একদম নতুন যখন বাস ছিল তখনকার থেকে। ওই একটু বলতে সেটা খুব সামান্যই, সেটা খুব একটা কাজে লাগবে না আপনার। আমরা এখন আছি কুমিল্লা অংশে। এখানে গাড়ির চাপ একটু কম। আমাদের সামনে আছে শ্যামল এসপি সেকশনের একটি বাস, যেটি কক্সবাজারের। শ্যামলের ওই বাসের পিছু ছুটছে আমাদের বাস, তবে ঘন্টা সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। পুরো পথ কিন্তু আমাদের চালকে 80 বা সর্বোচ্চ 90 আমি একবার দেখেছিলাম এর মধ্যে চালিয়েছেন। অধিকাংশ সময় দিন 80-তে রেখেছেন। এ পর্যায়ে ভলভোর এই বাসের পথ চলাটা আপনারা দেখতে থাকুন। এর মধ্যে আমরা কুমিল্লা শহর পার করে ফেলেছি। আমরা এখন 14 গ্রামের খুবই কাছে। এরপর যে আমাদের হোটেল বিরতি, হোটেল তাজমহলে আমাদের বাসে যাত্রা বিরতি দেবে আধা ঘন্টার জন্য। আমরা যখন হোটেলে প্রবেশ করি তখন রাত 2:30 বাজে। শোনা যাচ্ছে এই হোটেলের খাবার মান নিয়ে কমপ্লেন আছে, ফলে হানিফ বিকল্প চিন্তা করছে, হয়তো খুব বেশি দিন এই হোটেল রাখবে না তারা।
এবারের সামারের ধামাকা অফার, 3টি ভিন্ন ব্র্যান্ডের 4টি কালারের টি শার্ট পাচ্ছেন মাত্র 999 টাকায়, তাও আবার সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি। মজার ব্যাপার হচ্ছে আমাদের এই এক্সক্লুসিভ টি শার্ট আমাদের হোটেল বিরতি শেষ, আধা ঘন্টার মধ্যে আমাদের বাসটাকে হোটেল থেকে বের হচ্ছে বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে। চালকের আসলে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রফিকুল ইসলাম। তিনি বেশ সুপরিচিত একজন মানুষ, বিশেষ করে এই হারেট বা ভলভোর এই সেক্টরে। হোটেল থেকে বের হওয়ার পথে ডলফিন পেন্ট এবং কোকাকোলা পেন্টের দেখা। আমাদের ডলফিন পেন্টের বাসটি যাচ্ছে বান্দরবান আর কোকাকোলা পেন্টের বাসটি আসছে খাগড়াছড়ি থেকে ঢাকা। দুজনের সাক্ষাৎ শেষে আমাদের বাসটি আগে বিদায় নিল, আমরা মহাসড়ক উঠে গেছি। হোটেল থেকে বের হওয়ার পরেই সামনে শ্যামলীনা ট্রাভেলসের স্ক্যানিয়া ইকোনমি ক্লাসে, যেটি ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে। সামনে আছে রবি এক্সপ্রেসের হুন্দাই, এর সামনে শ্যামলীনা ট্রাভেলসে আর একটি নন এসি বাস। পেছনে আমরা, এদের সবার সমন্বয় এবার পথ চলা শুরু। সবাই চলছে ধীরস্থিরভাবে, তবে এর মাঝেও হুন্দাই এবং স্ক্যানিয়ার হালকা বাউলে আপনারা উপভোগ করতে পারবেন আমাদের বাসে বসে। আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। সামনে আছে রবি এক্সপ্রেসের হুন্দাই, যেটি আপনাদের আগে দেখিয়েছি। এবার ভলভো আর হুন্দার পথচলা আপনারা দেখতে থাকুন। ভলভো বিষয়ে একটি কথা বলি, অসাধারণ সাসপেনশনের বাস। যারা ভ্রমণ করেনি তারা আসলে বুঝবেন না। এই বাসে ভ্রমণ করলে আপনার খুব একটা গায়ে লাগবে না, অনেকটা রিল্যাক্সে আপনি যাত্রা শেষ করতে পারবেন। আর পিক আপের কথা যদি বলেন তাহলে ভলভোর ধারে কাছেও কেউ নেই। ভলভো যদি টানে তাহলে হুন্দাই ম্যান কেউই এর বাম্পার খুঁজে পাবে না। এদিক থেকে আমাদের চালক বেশ ধীরস্থির, বেশ ঠান্ডা মেজাজের। এই পুরো পথে তো আপনারা, আমি বেশ কয়েকবার ড্যাশবোর্ড দেখিয়েছি আপনাদের, আপনারাও দেখেছেন, গাড়ির টান দেখেছেন। 80 বা 90 এর উপরে তিনি কখনোই যাননি। আর রাস্তায় তো ওইরকম যানজট ছিল না, তার হিসাব যে তিনি 6:30 কি 7টার মধ্যে বান্দরবান পৌঁছাতে পারলেই হয়ে যাবে। আবার চট্টগ্রামের যাত্রী নামার ছিল, ফলে তাদেরকে যদি রাত 4টার সময় চট্টগ্রামে নামিয়ে দেওয়া হয় সেটা একটু বিপদ। তো সব মিলে তিনি একটু ধীরস্থিরভাবেই গাড়ি চালিয়েছেন। যাই হোক, আমরা চলে আসলাম চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামের একে খান মোড়ে, এখান দিয়ে বাম পাশের যে রাস্তা জাকির হোসেন রোড দিয়ে আমরা চলে যাব দামপাড়াতে। সেই রবির বাম্পার ধরে আমরা জিইসি মোড়েও প্রবেশ করছি। ভোর হওয়ায় এখানে সবগুলো গাড়ি তার যাত্রী নামাচ্ছে, আমাদের বাসটিও যাত্রী নামাবে। গাড়ির চাপ আছে এখানে বেশ। আমাদের বাসটি কিন্তু বান্দরবান যাবে, ফলে জিইসি থেকে 2 নম্বর গেট হয়ে চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের বাসটি এখন দামপাড়াতে ঢুকছে। কারণ এই বাসে 2 জন নারী যাত্রী ছিলেন, তারা কাউন্টারে যাবেন, অর্থাৎ এই সময় তারা বাসায় যেতে পারবে না, তাদের গেট খুলেনি। ফলে যদি রাস্তা নামিয়ে দেওয়া হয় তাহলে তারা কোথায় থাকবেন বা কোথায় অপেক্ষা করবেন, এজন্য আমাদের চালক তাদেরকে এদিক দিয়ে ঘুরিয়ে দামপাড়াতে আমাদের কাউন্টারের সামনে, অর্থাৎ হানিফের কাউন্টারের সামনে নামিয়ে দেয়। এই বিষয়টি খুবই ভালো লেগেছে আমার। এমনটা চালকরা খুব একটা করেন না, সবাইকে, অর্থাৎ চট্টগ্রামের সবাইকেই ওই জিইসি মোড়ে নামিয়ে দেন, অথবা যারা ওই দিকে যাবেন 2 নম্বর গেট বা বহদ্দরহাট, তখন যাত্রাপথে তাদেরকে নামিয়ে দেন। কিন্তু এভাবে ঘুরে এসে নামিয়ে দেওয়া আমি এবারই প্রথম দেখলাম।
আমাদের বাসটা এখন চট্টগ্রাম শহরের শেষ দিকেই আছে, একটু পরে কর্ণফুলী ব্রিজ। এর মধ্যে বহদ্দারহাট থেকে মার্সা বেরিয়েছে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। ফ্লাইওভারের উপর মার্সার সাথে দেখা। মার্সা মানে এই গতি, এখানেও তার ব্যতিক্রম ছিল না, সেই ঝলকে আমাদের দেখিয়ে গেল মার্সা। এর মধ্যে আমরা চট্টগ্রামের কর্ণফুলী সেতু পার করে এখন পটিয়া উপজেলা দিয়ে চলছি। এরপর চট্টগ্রামের চন্দনা, সাতকানিয়ার পরই বান্দরবান। এখান থেকে বান্দরবান যেতে তার ঘন্টা দেড়েকের মতো সময় লাগতে পারে আমাদের। এর মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের দেখা আমরা পেয়েছি। হাতের বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ট্রেন ছুটে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই কক্সবাজার রুটের একটা বিষয় ভালো লেগেছে, রাস্তা কিন্তু একটু বড় করা হয়েছে। পাশে যতটুকু সুযোগ ছিল সেই রাস্তাটুকু কিন্তু তারা আবার নতুন করে বড় করেছে, এতে গাড়িগুলো চলতে বেশ সহজ হচ্ছে। আগে দুটো গাড়ি একসাথে ক্রস করতে বেশ কষ্ট হয়ে যেত, এখন সেখানে অনায়াসে ক্রস করতে পারছে, কোনো বাসকেই কিন্তু বা কোনো যে গাড়িকেই থামতে হচ্ছে না। পটিয়ার পর থেকে পুরো সড়কে আমি এমন দেখতে পেয়েছি একদম সাতকানিয়া পর্যন্ত, ওর পরেও আমার কাছে মনে হচ্ছে একদম কক্সবাজার পর্যন্ত এমনটা করা হয়েছে। ফিজিক্সের থার্মোডাইনামিক্সের এত এত টপিক, অর্গানিক কেমিস্ট্রির এত এত বিক্রিয়া, বায়োলজি। চন্দনাশ পার করে এবার আমরা আটকে গেলাম। যে ট্রেন আপনাদের একটু আগে দেখিয়ে এসেছি সেই ট্রেনই এবার ক্রস করবে, যার কারণে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমাদের বাস এত আস্তে আস্তে চলেছে, তারপরেও ট্রেন কিন্তু আমাদের আগে যেতে পারেনি। আমরা এখন সাতকানিয়া ঠিক আগে আছি। ট্রেন চলে যাওয়ার পর সব গাড়িকেই ছেড়ে দেওয়া হয়েছে, আমরা ট্রেন লাইন ক্রস করছি। সামনে সাতকানিয়া, এখান থেকে আর 2 মিনিটের মতো সময় লাগবে সাতকানিয়া বাজার পর্যন্ত যেতে। এই হচ্ছে সাতকানিয়া, এখান থেকে সরাসরি চলে যায় কক্সবাজার চকরিয়া, আর আমরা বাম দিকে চলে যাবো বান্দরবানে। আমাদের বাসটা এখন সেদিক দিয়ে যাচ্ছে। ঢাকার দিকে যেমন এখন কুয়াশার কোনো দেখাই নেই, অনেক গরম পড়ে গেছে, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কুয়াশার দেখা। পাহাড়ি অঞ্চলে এমনটাই হয়, তাও হালকা পাতলা কোনো কুয়াশা না, একদম ঘন কুয়াশা। এ পর্যায়ে বান্দরবানের পাহাড়ি রাস্তায় হানিফ বলবো পথ চলা আপনারা দেখতে থাকুন কিভাবে বাসটি পাহাড়ি রাস্তায় চলছে। আমরা এখন বান্দরবান শহরের খুবই কাছে, এখান থেকে বান্দরবান শহর আর 1 কিলোমিটার। তখনও ঘড়ির কাঁটায় 6:30 বাজেনি। আশা করছি বান্দরবান শহরে পৌঁছাতে 6:30 বেজে যাবে। ভ্রমণ অভিজ্ঞতা বললে ভলভো নিয়ে অভিযোগের কোনো কিছুই নেই। যারা ভলভোতে ভ্রমণ করেন তারা এর সাসপেনশন সম্পর্কে জানেন, আর এটি যেহেতু ভলভো অরিজিনাল ইঞ্জিন, ফলে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। এছাড়াও তাদের যে 2টি উঁচা ইঞ্জিনের বাস আছে, ওই 2টি ইঞ্জিনও কিন্তু বেশি স্মুথ। আমি
ঢাকা চট্টগ্রামে ভ্রমণ করেছি, ব্লগ দেখিয়েছি আপনাদের। ঢাকা বান্দরবানে হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসের ভাড়া নিয়ে থাকছে তার 1800 টাকা, আর চট্টগ্রাম পর্যন্ত 1400 টাকা। রাত 11:30টায় প্রতিদিন বাসটি রাজধানীর কলাবাগান থেকে ছেড়ে আসে, আর আরামবাগ থেকে ছাড়ে রাত 12টা থেকে 12:15টার মধ্যে। আমাদের বাসটি ছেড়েছিল 12:15টার সময়, আমরা 6:30টার সময় বান্দরবানে প্রবেশ করি। সব মিলে বলতে গেলে 6 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি ঢাকা থেকে বান্দরবানে। আমাদের বাসটি বান্দরবান বাস টার্মিনাল, এখন এখান থেকেই সব দিকের গন্তব্যের অর্থাৎ চাঁদের গাড়ি যে যদি আপনাকে ভ্রমণ করতে চান তাহলে এখান থেকেই পাবেন। আর বান্দরবান পর্যন্ত যিনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে আসলেন সেই রফিকুল ইসলাম ভাই চালকের আসনে বসে আছেন। আর গোলাপি শার্ট গায়ে দেখতে পাচ্ছেন মাসুদ রেজা ভাই, যিনি এই বাসের গাইড। সার্বক্ষণিক শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রীদের সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। তার পাশে জুয়েল ভাইকে দেখতে পাচ্ছেন, যিনি চালকের সহকারী হিসেবে কাজ করেছেন হানিফ এন্টারপ্রাইজের ভলভোর এই বাসে ঢাকা থেকে বান্দরবানে। এদের সম্মিলিত চেষ্টায় আমি ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত বেশ ভালো একটি ভ্রমণ করেছি হানিফের ভলভোর এই বাসে। প্রতিদিন রাতে ঢাকা থেকে একটি বাস ছেড়ে আসে বান্দরবানে, আর বান্দরবান থেকে প্রতিদিন রাতে ঢাকার উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়। এই ভলভোর বাসে প্রতিদিন চলাচল করে, তবে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাসটি এখন আপনার কিছুদিনের জন্য পাবেন না। অন্য একটি বাস এই রুটে যুক্ত হয়েছে। মনে হয় এখন ফিক্সড কোনো গাড়ি নেই, যখন যে বাস বা যেভাবে শিডিউল পড়ে ওইভাবে এক একদিন এক এক গাড়ি আসে। গাড়ি নিয়ে কারোর কোনো অভিযোগ থাকার মনে হয় না, কথা আছে। ভলভোর সবগুলো বাসই এক, সবগুলো বাসে মাল্টি এক্সেল। তবে আমি যে বাসে ভ্রমণ করেছি সেটি আই শিফটের, আবার কোনো কোনো গাড়ি আছে ম্যানুয়াল, অর্থাৎ ম্যানুয়াল গিয়ারের। সিট থেকে শুরু করে ভেতরের ইন্টেরিয়র স্পেস থেকে শুরু করে সব কিছু আর কি, যত সুযোগ সুবিধা সবগুলো ভালো বাসে একই রকম পাবেন আপনারা। আর এটা হচ্ছে হানিফের বান্দরবান কাউন্টার। এসির কাউন্টার, নন এসির কাউন্টার আলাদা অন্যদিকে। পাহাড়িকা ফিলিং স্টেশনের সাথেই ভলভোর এই কাউন্টার। এখানে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার। বান্দরবান মোবাইল নাম্বার দেওয়া আছে, আরামবাগ পান্থাপথ অফিসের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে টিকিট কাটতে পারবেন, আগে থেকে বুক দিয়ে রাখতে পারবেন। আজকের মতো বিদায় নিব, তবে বান্দরবানের পাহাড়ি রাস্তার আরও কিছু ক্লিপ আমি আলাদা আলাদা করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। যেহেতু এটা ভ্রমণ অভিজ্ঞতা ছিল, অর্থাৎ